প্রজেক্ট প্রজেক্ট আপনার নেভিগেশন প্যানেল থেকে বামে দেওয়া আছে প্রজেক্ট। অনেকের এই অপশনটা নাও থাকতে পারে, তখন কোথায় যাবেন? গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাবেন। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাবেন, অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এই যে প্রজেক্ট অপশনটা অন করে দেবেন। যাদের কাছে প্রজেক্ট অপশনটা অন থাকবে না, তারা এই অপশনটাকে অন করে দিবেন। ওকে, এবার আসেন প্রজেক্ট বলতে কি বোঝায়। এখানে প্রজেক্ট হইতেছে এই প্রতিষ্ঠান যদি কোনো একটা কাজ সে মানে আর কি নির্দিষ্ট একটা প্রজেক্ট বা নির্দিষ্ট একটা জবের জন্য করে, তাহলে সে কি করতে পারে? প্রজেক্টটা রান করতে পারে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন। আমরা স্টার্টে প্রজেক্টে যাব। ওকে, আপনাদের সাথে তিনটা প্রজেক্ট আমি দিব এখানে। প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ওয়ান দেওয়া আছে। তারপরে একটা আমি কয়েকটা স্টেপ বলে দিছি কিভাবে প্রজেক্টের মধ্যে কি ডাটাগুলোকে ইনক্লুড করতে হয়, সেটা একটা ধারণা দিছি। তারপর প্রজেক্ট টু, ঠিক একইভাবে প্রজেক্ট থ্রি, তিনটা প্রজেক্ট আছে। আর সেই জিনিসগুলোকে কিভাবে ক্যালকুলেশন করবেন সেটার একটা আমি কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবার আসেন আমি একটা প্রজেক্ট নিব, যে প্রজেক্টটাকে আমি কি করব? অ্যাড করার চেষ্টা করব। ওকে ফাইন। প্রজেক্টের নাম কি? মার্কেটিং ক্যাম্পেইন। প্রজেক্টের নাম হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন, প্রজেক্টের নেম দিব। তারপরে কাস্টমার, অবশ্যই আপনার যে কোনো একটা কাস্টমারের অধীনেই আপনাকে প্রজেক্টটা করতে হবে। এক্স ওয়াই জেড কর্পোরেশন, যদি না থাকে সেভ করে বা অ্যাড করে নেবেন। তারপরে স্টার্ট ডেট জানুয়ারি 1, 2024 থেকে কয় মাস? মার্চ 1, 2024। আচ্ছা, প্রজেক্টের স্ট্যাটাস ইন প্রোগ্রেস থাকবে, কারণ প্রজেক্টটা বর্তমানে কি চলমান থাকতে হবে। হ্যাঁ, কারণ প্রজেক্ট সংক্রান্ত যদি কোনো নোটস থাকে, আমি কোনো কি নোটস দিয়ে দিছি? না, নোটস দিই নাই, তাহলে দরকার নাই আমার। তাহলে আমি জাস্ট কি করবো, সেটাকে সেভ করে দিব। এটা হচ্ছে আমার টোটাল প্রজেক্টের প্যানেল। আমি এবার অল প্রজেক্টে চলে যাব। এটা হচ্ছে প্রজেক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে, আপনাকে আমি তো একটা প্রজেক্ট অ্যাড করতেছি, আপনাদের যদি তিনটা চারটা পাঁচটা প্রজেক্ট অ্যাড করতে হইতে পারে, তখন আপনারা কি করবেন? আগে প্রজেক্ট ড্যাশবোর্ডে আসবেন, এখানে আসবেন, আসার পরে নিউ প্রজেক্ট অ্যাড করবেন। ঠিক আছে? আচ্ছা, আর এই যে জিনিসগুলা যেগুলা দেখাচ্ছে, এই প্রত্যেকটা হইতেছে এক একটা ফিল্টার। মানে যদি আপনার কাছে প্রজেক্ট ধরেন 15-20টার মতো প্রজেক্ট আছে, এখন আপনি খুঁজে বের করতে যাচ্ছেন, কিসের কিসের মাধ্যমে খুঁজে পাবেন? স্ট্যাটাসের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কাস্টমার দিয়েও খুঁজে পাইতে পারেন, এন্ড ডেট দিয়েও খুঁজে পাইতে পারেন। তারপরে সি ইনফরমেশন, মানে ওই ভিতরে যা ইনফরমেশন দিবেন তার ভিত্তিতে হইতে পারে, অথবা প্রজেক্টের নাম সার্চ করতে পারেন। এগুলা বেসিক্যালি হচ্ছে আপনার কি প্রজেক্টের কি হেল্প করার জন্য, মানে ফাইন্ড আউট করার জন্য আপনাকে এই অপশন গুলো তারা দিয়ে দিছে। আর যত ধরনের প্রজেক্ট আপনারা নিচে ভিজিবল দেখতে পারবেন। ওকে, এবার আসেন আমি প্রথম প্রজেক্টটাকে অন করব। একটা প্রজেক্টের ভিতরে কি কি থাকে? এটা হচ্ছে প্রজেক্ট ড্যাশবোর্ড। এখানে ওভারভিউ থাকে। ওভারভিউ মানে হচ্ছে আপনার কত লাভ করছেন, কত মানে আর কি আয় করছেন, কত ব্যয় করছেন, মাইনাস করে প্রফিটটা এখানে তারা আপনাকে দেখাবে। তারপর হচ্ছে ট্রানজেকশন, আপনি যত ধরনের ট্রানজেকশন করবেন প্রত্যেকটা ট্রানজেকশন এখানে দেখা যাবে। তারপর টাইম অ্যাক্টিভিটি, টাইম নিয়ে যদি কোনো কাজ করেন কোনো এমপ্লয়, তাহলে এখানে দেখবেন। প্রজেক্ট রিপোর্ট, আপনার যদি কোনো প্রজেক্ট রিপোর্ট করতে হয় তাহলে আপনি প্রজেক্ট রিপোর্টটা বের করতে পারবেন। প্রজেক্ট ডিটেইলস, আপনি যে ডিটেইলস গুলো দিয়ে আসছেন সেগুলো এখানে আছে। তারপরে আর কিছু নাই। অ্যাটাচমেন্ট হচ্ছে যদি কোনো আপনার কোনো ডকুমেন্ট থাকে, সেটা আপনি ইয়ে করতে পারেন। তো এইবার আসেন আমরা ওভারভিউ প্যানেলে একটু চলে যাই। এখন একটা প্রজেক্টের ভিতরে আমরা কি কি করতে পারি, আচ্ছা তাই না?
অ্যাড টু প্রজেক্টের পাশে যে ড্রপ ডাউন মেনুটা, সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কি কি দেখাবে? ইনভয়েস দেখাবে, রিসিভ পেমেন্ট দেখাবে, এক্সপেন্স দেখাবে, এস্টিমেট দেখাবে, টাইম দেখাবে, বিল দেখাবে, পারচেস অর্ডার। মানে এই 3 3 6 7টা, এই 7টা আইটেম ব্যতীত আর অন্য কোনো কিছু আপনি প্রজেক্টের জন্য করতে পারবেন না। অ্যাড করা যাবে না? না, এগুলো তো অপশন। আপনাকে অপশন তারা এই কটা দিয়ে রাখছে, আপনি এর বাইরে আর কি অ্যাড করবেন? না, ফেসবুকে যে অ্যাড করবে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটু টাইম অ্যাক্টিভিটিতে চলে যাই। আচ্ছা, টাইম অ্যাক্টিভিটি, টাইম অ্যাক্টিভিটি দেখেন, আমি দুইজন এমপ্লয়কে নিছি। প্রথম এমপ্লয় হচ্ছে জন স্মিথ, মার্কেটিং ম্যানেজার। সে প্রতি ঘন্টায় $25 করে চার্জ করে। সে টোটাল ওয়ার্কিং আওয়ার্স হইতেছে 80 ঘন্টা। ঠিক আছে, 80 ঘন্টা সে কাজ করে, $25 প্রতি ঘন্টায়। আর এমপ্লয়ের নাম হচ্ছে জন স্মিথ। আমি একে কুইক বুকস এর প্রজেক্টের ভিতরে অ্যাড করব। তাহলে আমরা চলে আসবো টাইম অ্যাক্টিভিটি, সেখান থেকে ট্র্যাক টাইম। জন স্মিথ, মার্কেটিং ম্যানেজার, সে কি আমার এমপ্লয়। ওকে, সেভ করে দিব। আচ্ছা, এখন প্রতি ঘন্টায় তার রেট কত? $25। ওকে, কাস্টমার তো অটোমেটিক ওই যে এক্সওয়াইজেড কর্পোরেশন আসছে। আর ডেট, ভাই ডেটটা অবশ্যই কি করতে হবে, ওই প্রজেক্টের ভিতরে যে কোনো একটা ডেট দিতে হবে, তাই না? প্রজেক্টের বাইরে কি দেওয়া যাবে? আচ্ছা, ধরে নিলাম তাকে আমি 10 তারিখে অ্যাপয়েন্ট করছি, হ্যাঁ। এখন আসেন সার্ভিস, তাকে কি সে আমাকে কি সার্ভিস দিচ্ছে? মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তাই না? মার্কেটিং সার্ভিস দিচ্ছে, আমরা তাহলে এটাকে অ্যাড করার চেষ্টা করব। সে আমাকে মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তাহলে আমরা সার্ভিসে চলে যাব। মার্কেটিং, আমরা আপাতত পক্ষে ধরে নিই সে এই সার্ভিসটা দেয়া করতেছে হচ্ছে $200। ঠিক আছে, পরবর্তী কাস্টমাইজ করা যাবে। আমরা সেভ এন্ড ক্লোজ করে দেব। আচ্ছা, বিলেবল টাইম, এখানে কত ঘন্টার টাইম বিল করতে হবে? 25 ঘন্টা। বিলেবল পার আওয়ার, প্রতি ঘন্টায় কত নেয়? 25। ওইটাই তো, এই যে বিলেবল অবলিক আওয়ার দেওয়া আছে না। এবার আসেন, এইখানে দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে যদি আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করতে চান, মানে কতক্ষণ সে কাজ করছে, কয়টা থেকে শুরু করছে, কয়টায় শেষ করছে, কতক্ষণ সে ব্রেক নিছে, সবগুলা জিনিস আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনি ডিরেক্ট কি করতে পারেন, সে কত ঘন্টা কাজ করছে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারেন। আচ্ছা, আমি একটু দেখি। সে কাজ করছে হচ্ছে 80 ঘন্টা। 80, তারপরে হচ্ছে সেমিক্লোন দিয়ে 0। 80 কি ঘন্টা, আর কি 0 কি মিনিট, তাই না? এই যে দেখেন, এখানে কি লেখা আছে, এইচ অফ, তারপরে সেমিক্লোন এম। আচ্ছা, কোন ডেসক্রিপশন লেখা থাকলে এখানে লিখে দিতে পারেন। এখানে বলেই দিছে সামারি 80 আওয়ার্স এট 25 পার মান্থ, টাকা কত? 2000 ডলার। 80 ঘন্টায় $25 করে কাজ করবে। সেভেন ক্লোজ, দেখেন কি সুন্দর বেড়ে গেছে না কস্ট। মানে আপনার একটা এক্সপেন্স করছেন। আপনি টাইম অ্যাক্টিভিটিতে গেলে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাবেন এই যে জন স্মিথ $80 কাজ করছে। ঠিক আছে, এই যে তার নামে জিনিসটা দেওয়া আছে। এরপরে আরেকটা জায়গায় দেখতে পাবেন, সেটা হচ্ছে কোথায়, ট্রানজেকশনে গেলেও আপনি দেখতে পারবেন টাইম চার্জ নামে। তারপরে এই জিনিসটাকে যদি আমি কনভার্ট টু ইনভয়েসে ক্লিক করি, তাহলে ইনভয়েসে যখন কনভার্ট হবে তখনই সেটা কি করবে, অ্যাকাউন্টিং এ হিট করবে। এছাড়া এখন পর্যন্ত সেইভাবেই থাকবে। আচ্ছা, এরপরে আসেন, আহ, তাহলে আমার কস্টিং গেল কত? 2000। এবার আসি, আমরা একটা ইনভয়েস করব।
একটা ইনভয়েস করব। আচ্ছা, এখানে আমি ইনভয়েসের ডেট গুলো আমি দিই নাই। ইনভয়েসের সমস্যা নাই, আপনারা ওই ডেটের মধ্যে মানে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মধ্যে যে কোনো এক ডেটে ইনভয়েস গুলো করবেন, ঠিক আছে? তাহলে প্রথম ইনভয়েসটা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এটা যেহেতু সার্ভিস, আমাকে এটাকে দিতে হবে যে কোনো একটা আইটেম, ধরলাম 800 করে, সে সার্ভিসটা আমাকে দিচ্ছে। ওকে, এখন স্টার্ট ডেট হবে 2024, ধরো জানুয়ারির 25 তারিখ। আচ্ছা, তারপর এখানে আমাকে বলে দিছে কত, 8,000 টাকা, তাই না? আচ্ছা, একটা কোয়ান্টিটি ধরে নিলাম। 8,000, ভ্যাট ধরবো হচ্ছে এক্সামটেড, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে একটা ইনভয়েস করলাম 7 ক্লোজ 1009। এই যে দেখেন কি সুন্দর করে একটা বেড়ে গেছে, একটা কমে গেছে। মানে ইনকাম হয়েছে কত, 8,000 টাকার ইনকাম করছেন ইনভয়েস করে, আর 2,000 টাকার কি আপনার কস্টিং গেছে, যে আপনার যারা এমপ্লয় ছিল তাদের স্যালারি দিতে। কত পার্সেন্ট প্রফিট মার্জিন হয়েছে? 75%, ঠিক আছে? এখন এটা আমরা কোথায় দেখতে পাবো? এই ওভারভিউ প্যানেলে গেলেও আপনি কি দেখতে পারবেন জিনিসটা, ইনকাম, কস্ট, প্রফিট। আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে আসেন প্রজেক্ট রিপোর্ট। ধরেন আমরা এই প্রজেক্টটা করলাম, ধরেন এই দুইটা ট্রানজেকশনই ঘটছে। এখন আমার জানতে হচ্ছে যে আমার এই প্রজেক্টে কত পার্সেন্ট আমি প্রফিট করতেছি। তাহলে প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্টে যাব, আমরা অল ডেট দিয়ে রান রিপোর্ট করব। আচ্ছা, এই যে অল ডেট দিয়ে রান রিপোর্ট করে আমরা জানতে পারবো যে বেসিক্যালি তার কত ইনকাম হয়েছে।